আমাকে এমন করে যারা ফজরের নামাজ আজকে পড়েননি, আপনারা বলেন আজকে যারা ফজরের নামাজটা পড়েননি, আপনাদের সকালবেলায় নাস্তা কি আল্লাহ পাক বন্ধ রেখেছে? না না, জোহরের সময় এমন করে যারা নামাজটা আদায় করেননি, আল্লাহ বা আপনার আমার জোহরের সময় খাবার বন্ধ করেনি। এমন করে আজকে আমরা ইশার নামাজটা যারা আদায় করে নিয়ে আমাদের আল্লাহ ইশার পরে খাবারটা বন্ধ রাখেনি। যদি আপনি আমি যদি বলি টাইম নামাজ পড়তে পারিনি, তাহলে আপনি কাজা নামাজ পড়তে পারেন। আল্লাহ নবী দয়া নবী জানেন আমার উম্মাতিরা তারা নামাজের ওয়াক্তে নামাজের সময় মতো নামাজ পড়তে পারবে না। তাই তো আমার রাসূলুল্লাহ আল্লাহ নবী দয়া নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ কাজা নামাজের হুকুম করলেন। বাবা সাহাবারা, যখন তোমরা নামাজটা ছেড়ে যাবে তখন তোমরা কাজা পড়ে নাও, কিন্তু আজকে আমরা কাজা নামাজটাও আদায় করি না। এমন করে আমরা গুনার কাজ করেই যাচ্ছি। তাই তো আমাদের আর নামাজ পড়তে ভালো লাগছে না। যদিও বা সপ্তাহে একটা দিন নামাজ পড়তে যায়, জুম্মার দিন নামাজ পড়লে আমাদের নামাজ পড়তে ভালো লাগে না। কেননা আমাদের অন্তরটা এতটা গুনাহ করে আমাদের অন্তরে ময়লা জমে গেছে। অন্তরে গুনাহ হয়ে গুনার কাজ গুনাহ জমে অন্তরটা কালো হয়ে গেছে। আর এই জন্য ইবাদত করতে ভালো লাগছে না। তাই তো আল্লাহ নবী দয়া নবী আমাদের দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বললেন, বাবা সাহাবারা তোমরা আল্লাহর জিকির আজকার বেশি করে করো। আল্লাহ জিকির করো, আল্লাহকে ডাকো। বান্দা যখন আল্লাহকে একবার ডাকে, আল্লাহ পাক তখন ওই বান্দার একবার ডাকেতে আল্লাহ 70 বার জবাব দিয়ে থাকে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা এমন করে তোমরা বেশি করে সুবহানা রাব্বিয়াল আলা এমন করে তোমরা আল্লাহ তাসবিহ তাহলিল যত করবে, আল্লাহ পাক তোমাদের অন্তর থেকে একটা করে আল্লাহ গুনাহ মুছে দেবে। এমন করে যখন আপনার গুনাহগুলো আস্তে আস্তে মুছে যাবে, তখন আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। এই তো আমার রাসূলুল্লাহ যখন মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছেন, এমত অবস্থায় আবু জেহেল আমার রাসূলুল্লাহকে বললেন, হে মুহাম্মদ তুমি এত কুৎসিত, তুমি এত কালো। আমার রাসূলুল্লাহ সাহাবা হযরতে ফারুক আযম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রাগান্বিত হয়ে গেলেন। আমার রাসূলুল্লাহকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একবার হুকুম করেন, হুজুর আমি তাহলে আর আবু জেহেলের গর্দানটা উড়িয়ে দেব। কেননা আমি ওমর ফারুক আপনাকে তো নূর আলা নূর দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর ফারুক, হুজুর আমি ফারুক আযম আপনাকে চাঁদের থেকেও আসমানের চাঁদের থেকেও সুন্দর দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে একবার হুকুম করেন। আল্লাহ নবী বললেন, এ উমর তুমি যেটা দেখেছো ওটাও তুমি সত্য দেখেছো। আবু জেহেল যেটা দেখেছে ওটাও সত্য দেখেছে। আবু জেহেল আমি রাসূলুল্লাহ আমাকে কালো দেখেছে, ওটা ঠিক দেখেছে। এ ফারুক আযম আর তুমি
যে আমাকে চাঁদের মতন দেখেছো, ওটাও তুমি ঠিক দেখেছো। আল্লাহ নবী সাহাবা হযরত ফারুক আযা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এটা কিভাবে সম্ভব, হুজুর এটা কিভাবে সম্ভব? আমিও যেটা দেখেছি সত্য, আবু জেল যেটাও দেখেছে ওটাও সত্য। আমার রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, কেননা উমর শুনে রাখো, আবু জেল এত গুনাহ করেছে, আবু জেল ঈমান আনেনি, তাই তো আবু জেলের অন্তরটা কালো হয়ে গেছে, আবু জেলের অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছে। এ হযরত উমর, আর তুমি ঈমান এনেছো, আর আমি রাসূলুল্লাহর হুকুমগুলো মেনে চলো, আল্লাহর ইবাদত বন্দেগি ঠিকঠাক ভাবে পালন করো। ও হযরত উমর, তাই তো তোমার অন্তরটা পরিষ্কার আছে, তুমি সাদা চশমায় দেখছো, আবু জেল আমি রাসূলুল্লাহকে কালো চশমায় আমাকে দেখছে, তাই তো আবু জেল আমাকে কালো দেখতে পাচ্ছে। আর তুমি সাদা চশমায় আর আমি রাসূলুল্লাহকে দেখছো, তাই তো তুমি আমাকে নূর আলা নূর দেখতে পাচ্ছ। তবে উমর, তুমি যেটা দেখেছো এটা ঠিক দেখেছো, কেননা আমার এই রূপটাই হলো আসল রূপ। আল্লাহ আমি মুস্তাফাকে চাঁদের থেকেও সুন্দর করেছে। রাসূলুল্লাহ অরিজিনালে কিন্তু সুন্দর, কালো চশমায় দেখলে কাউকে কি মনে হবে? কালো কালো মনে হবে। সাদা চশমা মানে ওমরের অন্তরটা পুরো পরিষ্কার, ওমরের অন্তর ইবাদত করে 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 অন্তর পুরো সাদা হয়ে আছে। তাই হযরত উমর ফারুক আল্লাহ নবীকে ঠিক ঠিক সঠিকটা দেখছে, সত্যটা কেমন দেখতে। ঠিক আমাদেরকে জিকির আজকার মাঝে মধ্যে হলো করবে, ভালো ভালো, বুঝতে পারছেন না? মানুষ নামাজ পড়ে না, জিকির করবে। এখনকার মানুষ নামাজ পড়ে না, জিকির করবে নাকি? এত জিকির হলে তো আবার অনেক ছেলে আছে দেখি সব হাসে, আবার একটু জোশে পড়ে যখন মানুষ জিকির করে তখন আবার কিছু কিছু লোক আছে দেখে আবার হাসে, বুঝলেন না? ইবাদত করবেন, যতটুকু করবেন ততটুকু আল্লাহকে খুশি করার জন্য করবেন, যেন আল্লাহ খুশি হয়। ওটা আপনার রহমান দেখছে। এখনকার কিছু কিছু নামাজি আছে, নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে একবার এদিকে তাকায়, একবার ওদিকে তাকায়, একবার উপরে তাকায়। হ্যাঁ আছে, কিছু কিছু নামাজি আছে, ওর নামাজ হচ্ছে, হবে না। এদিক ওদিক তাকালে নামাজ ধ্যান যার থাকবে না নামাজের মধ্যে, তার নামাজ হবে না। ইখলাসের সাথে, খুশুসিয়াতের সাথে আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক বলেছে, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হচ্ছে সফল কাম, মুমিনরা হচ্ছে আসল সফলতা। কারা সফল কাম ব্যক্তি? মুমিন যারা। শাহরুখ খান কিন্তু মুমিন নয়, ওদেরকে আল্লাহ দুনিয়ায় টাকা দিয়েছে। যারা পয়সাওয়ালা হয়, যাদের আল্লাহ দুনিয়ায় অনেক টাকা পয়সা ধন সম্পত্তি অনেক দেয়, দুনিয়ার মানুষ আমরা মনে করি মানুষটা অনেক পয়সাওয়ালা, অনেক আনন্দে আছে, সুখে আছে, ও সফল কাম ব্যক্তি, সফলতা পেয়েছে, সুখে আছে, সফলতা পেয়েছে। জি না, যতই টাকা থাকুক, গাড়ি থাকুক, বাড়ি থাকুক, যাই থাকুক, জায়গা জমি, ওগুলো আসল সফলতা নয়। আসল সফলতা হচ্ছে মুমিনরা, যারা মুমিন। এবার মুমিন কারা? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফীহি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে ইখলাসের সাথে নামাজটা আদায় করে। বুঝতে পারছেন না?
যারা আল্লাহকে ভয় করে এবং সুন্দরভাবে ধ্যান দিয়ে নামাজ পড়ে তারাই হচ্ছে সফল কাম। এখনকার এলাকায় এমন অনেক নামাজি আছে যারা সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারে না, সূরা ইখলাস জানে না, অথচ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা হানাফি মাযহাবের মানুষ, ইমাম আজম আবু হানিফা হুজুর বলছেন 4টে রাকাত নামাজ পড়তে গেলে 4টে সূরা লাগবে। 4টে সূরা না পড়লে আপনার নামাজ হবে না। তাহলে এখনকারের মানুষ যারা 4টে সূরা জানে না, নামাজ ঠকাঠক ঠকাঠক পড়ছে, তাদের নামাজ কি কবুল হচ্ছে? এলাকায় এমন অনেক মানুষ আছে রুকুতে গিয়ে কি পড়তে হবে তাসবিহ, সেজদায় গিয়ে কি তাসবিহ পড়তে হবে, তাশাহুদে বসে কি তাসবিহ পড়তে হবে, এগুলোও জানে না। আবার ওরাই আবার ফটর ফটর করে। ইমাম সাহেবের ভুল ধরবে, কোথা আপনার কোন মৌলী সাহেবের ভুল ধরবে, কোন বক্তার ভুল ধরবে। কিছু কিছু এমনও মানুষ থাকে অনেক বড় মনে করে, অনেক কিছু জানে, পণ্ডিত মনে করে, অথচ কিচ্ছু জানে না। সূরা ফাতিহা ইখলাস কিচ্ছু মুখস্থ নেই। এখানেও এমন অনেক মানুষ আছে 4টে রাকাত নামাজে 4টে সূরা মুখস্থ নেই। আপনি সপ্তাহে একদিন নামাজ পড়ছেন, সেটাও যদি আপনার কবুল না হয় তা আপনি কেমন মুসলমান? আমি তো আপনাকে মুসলমানই মনে করি না, বুঝতে পারছেন না? এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তবে সেই হাদিসটা নিয়ে মতভেদ আছে একটু, যে আল্লাহ রাসূল বলেছে যারা নামাজ পড়ে না তারা সব কাফের, যারা নামাজ পড়বে না তারা কাফের। তবে আমাদের ইমাম আজম আবু হানিফা হুজুরের মতে যারা নামাজ ছাড়বে, নামাজ পড়বে না, তারা সব ফাসিক, ফাসিক গুনাহগার হবে। মাপ চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। তবে আপনি কতদিন ক্ষমা চাইবেন? কতদিন আপনি ক্ষমা চেয়ে চেয়ে চালাবেন? আপনি তো এক্ষুনিও মরে যেতে পারেন। আপনাদের এলাকায় কেউ ছোট ছেলে বা ইয়ং ছেলে, যুবক ছেলে মারা গিয়েছে কি? হ্যাঁ, ওই ছেলেটা কি জানতো আমি মরবো তাড়াতাড়ির মধ্যে? বাচ্চা ছেলেরা কত এলাকায় মারা যায়, তারাও জানেন আমরা তো অল্প বয়সে মারা যায়। আমিও জানি। এভাবে চলতে চলতে মরে যাবো, বুঝতে পারছেন না? দুনিয়ায় মौज মস্তি আরাম আয়েশ সব আল্লাহ কি করতে মানা করেছে? টাকা ইনকাম করতে মানা করেছে আল্লাহ? সুখে থাকতে মানা করেছে আল্লাহ? কাজ কাম করতে মানা করেছে আল্লাহ? বলেছে বান্দা নামাজের টাইমে নামাজ পড় আর কাজের টাইমে তোরা কাজ কর। সারা দিন কাজ কর না, কি আছে অসুবিধা নেই, ইনকাম কর, টাকার দরকার, হ্যাঁ টাকার দরকার, সবার টাকার দরকার, সব কর, গাড়ি বাড়ি ঘর বাড়ি সব কর, কিন্তু আপনাকে ঠিক ঠিকভাবে নামাজটা আদায় করতে হবে। আর আপনাকে হালাল পয়সা আপনাকে রোজগার করতে হবে। আর হারাম পয়সায় বহুত মানুষ হয়ে গেছে, বড় বড় পেট হয়ে গেছে, হারাম পয়সা, হারামের টাকা মানুষের ঝেড়ে লিয়া, মানুষের মেরে লিয়া, কেড়ে লিয়া। কতদিন চলবে? 60 বছর বাঁচবে তো নাকি? 50-60 বছর কি 40 বছর, তাও তো গ্যারান্টি নেই। তো যতদিনই বাঁচো, ও যতদিন বাঁচবে দুনিয়ায় রাজ করবে, মরে গেলে 1 টাকা পাবে না কবরে। 1 টাকা ছেলে পেলেরা কবরে গিয়ে রেখে আসবে না, একটা খাট দিয়ে আসবে না, একটা এসি লাগিয়ে দিয়ে আসবে না কবরেতে, কিচ্ছু যাবে না, একটা কাফন ছাড়া। কাফন গায়ে থাকবে আর আপনার আমল থাকবে, আপনি কি আমল করেছেন, বুঝতে পারছেন না? মুসলমান ঘরে ছেলেরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানিয়ে দিলেন বাবা সাহাবারা, তাই তোমরা আল্লাহকে ভয় করো, কেননা কবর অনেক খাতারনাক জায়গা। কবর হলো পোকামাকড়ের জায়গা। ওই কবরেতে আপনাকে যখন রেখে আসবে, আপনি আমি কিভাবে আল্লাহ সামনে মুখ দেখাবো? যদি দুনিয়া জমিনে বাহাদুরি করি, দুনিয়া জমিনে যদি এভাবে কাটিয়ে দেই, তাহলে আমরা আবার যখন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তুলবে, ওই কিয়ামতের ময়দানে আপনি আমি কিভাবে আপনার আমার আমলের হিসাব নেব? কেননা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দি
বান্দিরা রে, আমি আল্লাহ তোদের হিসাবটা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডের হিসাব নেব। বান্দা সেকেন্ডে সেকেন্ডে কি গুনাহ করেছিস, বান্দা কি পাপ করেছিস, আমি আল্লাহ পাক তোদের সমস্ত গুনার হিসাব নেব। আল্লাহ পাক কাউকে ছাড় দেবে না, কেননা আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ বাবা একটা নাম হলো আহকামুল হাকিমিন, আমি আল্লাহ ন্যায় বিচারক, আমি আল্লাহ সত্য বিচারক, আমি আল্লাহ পাক প্রতিটা বান্দা বান্দির সেকেন্ডে সেকেন্ডের হিসাব নেব। আর আল্লাহ পাক যদি আপনার আমার সেকেন্ডের সেকেন্ডের হিসাব নেয়, আমরা আল্লাহ পাকের দরবারে ধরা পড়ে যাব, আমরা আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না। তাই তো নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ যখন সাহাবাদেরকে শোনাতেন, সাহাবা হুজুরিরা ঝরঝর করে কাঁদতেন। সাহাবারা কেউ নামাজ ছাড়তেন না। সাহাবাদের যে সময় ছিল তারা যে কষ্ট পেয়েছিল তাদের মতন কষ্ট আমরা কেউ পাই নাই। আসেন আল্লাহ নবীর একজন সাহাবা, আমার রাসূলুল্লাহর একজন সাহাবা, আল্লাহ নবী দেখলেন ওই সাহাবা প্রতিদিন ফজরের সময় নামাজ আদায় করে তাড়াতাড়ি করে ছুটে ছুটে বাড়িতে চলে যায়। এভাবে আল্লাহ নবী প্রতিদিন ফলো করতে থাকে। একদিন ওই সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, তুমি তাড়াতাড়ি করে নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করে কেন তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও? ওই সময় ওই সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেননা আমি আমার একটাই মাত্র জামা, হুজুর আমার একটাই মাত্র পরনের জামা, আর আমার এই জামাটা ছাড়া দ্বিতীয় কোনো আর জামা নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন নামাজ পড়তে দাঁড়াই আর আমি যখন নামাজ পড়তে আসি তখন আমার স্ত্রী বাড়ির মধ্যে উলঙ্গ অবস্থায় থাকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ এই ফজরের নামাজটা পড়ে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই, কেননা বাড়িতে গিয়ে আমি আমার পরনে এই জামাটা খুলে দেই, আমার স্ত্রী আবার ওই জামাটা পরে নেয়, আমার স্ত্রী ওই জামাটা পরে নিয়ে সে নামাজটা আদায় করে নেয়, তখন আমি উলঙ্গ অবস্থায় থাকি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আবার যখন আমি নামাজটা আমার স্ত্রীর পড়া হয়ে যায় আমি আবার কাজ কামে বেরিয়ে পড়ি, আমার স্ত্রীর বাড়ির মধ্যে আবার উলঙ্গ অবস্থায় থাকে। আল্লাহ নবী বললেন, বাবা তোমার এত কষ্ট তুমি আমাকে আগে কোনোদিন বলো না। আর আমি রাসূলুল্লাহ ওয়াদা করলাম, আমি রাসূলুল্লাহ তোমাকে একসাথে জান্নাতে নিয়ে যাবার জমিনদার হয়ে যাব। বাবা সাহাবা তুমি আমার সাথে একসাথে আল্লাহ দয়া জান্নাতে থাকবে। বিদায় নিচ্ছেন সকলে, একটু মুসাফা করে নিয়েছেন তো? হ্যাঁ, তাহলে সাহাবাদের কত কষ্ট, তারপরেও তারা ইবাদত ছাড়ে রে, তারপরেও তারা নামাজ ছাড়ে রে, রোজা ছাড়ে রে, আল্লাহ ইবাদত করেই গেছে। আর আমরা মুসলমান, আল্লাহ আমাদের এত ভালো রেখেছে, তারপরেও আমরা ইবাদত সব ছেড়ে দিচ্ছি। একটা মানুষের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছে, নিঃশ্বাসের মতন সব থেকে বড় নিয়ামত। এই নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তো মানুষ মারা যাবে। এই নিয়ামতটাও আমরা উপভোগ করেও আমরা আল্লাহর নাফরমানি করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কত কষ্ট গেছে, তারপরও তারা আল্লাহর হুকুম কিন্তু ছাড়ে না। এত নবীকে ভালোবাসতো, নবী প্রেমিক ছিল।
সাহাবা হযরত আবু বকর আল্লাহর নবীকে এত ভালোবাসতো, প্রেম করত, নিজের জীবন সব কিছু রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে কতটা মুহাব্বত করতো দেখে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা আবু বকর এমন করে আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়ে নেওয়ার জন্য সাহাবা আবু বকর অনেক রোগাক্রান্ত হয়ে গিয়েছিলেন। সাহাবা আবু বকর কেঁদে কেঁদে আল্লাহ নবীকে জন্য কেঁদে কেঁদে আল্লাহ নবীর জন্য কেঁদে কেঁদে তিনার শরীরটাও সুস্থ হয়ে গিয়েছিল। সাহাবা আবু বকর আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে 2.5 বছর পরে আর তিনিও দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের প্রথম সাহাবা, যে ব্যক্তিটা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলামের ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল, ওই সাহাবা আবু বকর হুজুর। এই সাহাবা আবু বকরের কথা আল্লাহ নবী বললেন, আমার আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আমার সমগ্র উম্মাতের নেকি যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আমার একটা আবু বকর, আমার আবু বকরের নেকি এক পাল্লায় রাখবো আর আমার সমগ্র উম্মত। 1500 বছর আগে রাসূলুল্লাহ এসেছিলেন। আপনি একবার হিসাব করেন তো যে 1500 বছর ধরে এই সময়টার মধ্যে রাসূলুল্লাহ হুজুরের মুস্তাফার কত উম্মত এসেছে, কত উম্মত মারা গিয়েছে, হিসাব করতে পারবো? অগণিত। কিয়ামত পর্যন্ত কত উম্মত আসবে? কোটি নয়, অগণিত। সারা পৃথিবীর জমিনে এই সবাইয়ের বলছে আমল যদি এক পাল্লায় রাখে, নেকি যদি, আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলো, এত ইবাদত করেছে সেই আবু বকর। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে স্বপ্নের মাধ্যমে দেখালেন। আবু বকর হুজুর স্বপ্নের মাঝে দেখতে লাগলেন, আমার রাসূলুল্লাহ আবু বকরকে বলতে লাগলেন, এ বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছি। আমার রাসূলুল্লাহর হাতেতে হাত মোবারকে 2টা সাদা জামা ছিল। ওই সাদা জামাটা আবু বকরের কাছে যখন আনলো, আবু বকর হুজুরের কাছে আনার পরে সাদা জামাটা সবুজ হয়ে যায়। আল্লাহ নবী সাহাবা আবু বকর ওই সময় আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন। আমার রাসূলুল্লাহ সালামের জবাব দিয়ে আল্লাহ নবী দয়া নবী আবু বকরকে বলতে লাগলো, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করেছি। এ বাবা আবু বকর, তুমি আমার কাছে কখন আসবে? ওই সময় আমার রাসূলুল্লাহকে আবু বকর হুজুর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, হুজুর আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহ নবী বললেন, এ বাবা আবু বকর, তোমার দিন ঘনিয়ে আসছে, তুমি আর বেশি দিন বাঁচবে না। আবু বকর, আর আমি রাসূলুল্লাহ তোমার সাথে আমার
খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই দেখা হবে। আবু বকরের ঘুমটা ভেঙে গেল। এমন করে সকাল বেলায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাওলা আলীকে ডাক দিলেন, ও হযরত আলী আর আমার রাসূলুল্লাহ, আমি আবু বকর মনে হয় আর বেশি গোল বাজবো না, আমি আবু বকরের যাওয়ার টাইম হয়ে গেছে। ও হযরত আলী আর আমি আবু বকর মনে হয় দুনিয়া থেকে পর্দা নেব। ও হযরত আলী, তুমি যে আমার রাসূলুল্লাহকে গোসলটা করিয়েছিলে, আবু বকর তুমি যে আমার নবীকে যে হাত মুবারক দিয়ে গোসল করিয়েছিলে, ওই হাতটা দিয়ে আমি আবু বকরকেও তুমি গোসল করাবে। আল্লাহ নবী বললেন, আলী তুমি আমার রাসূলুল্লাহকে যে হাত মুবারকটা দিয়ে গোসল করিয়েছো, ওই হাত দিয়ে আমাকে গোসল করাবে, এটা তোমাকে আমি দায়িত্ব দিলাম। আবার আবু বকর হুজুর বললেন, উসমান গনিকে ডাকলেন। উসমান গনি হুজুরকে ডেকে একটা ওসিয়াতনামা লিখলেন। ওসিয়াতনামা লিখে সেটা উসমান হুজুরের দায়িত্বে দিলেন। দিয়ে আবার সাহাবা হুজুরদের সবাইকে বললেন যে, হে নবী পাকের সাহাবারা, আমি আবু বকর যখন দুনিয়া থেকে পর্দা নেব, আমি আবু বকরকে রাসূলুল্লাহ রওজা মুবারকে গিয়ে আগে সালাম দেবে, দিয়ে আমি আবু বকরের জন্য আগে অনুমতি চাইবে, যা ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু ইন্তেকাল করেছে, পর্দা নিয়েছে, হুজুর আপনার বন্ধুকে কোথায় দাফন করব? ওটা কি আমার বুঝতে পারলেন? আবু বকর হুজুর দুনিয়া থেকে ইন্তেকাল করার পর্দা নেওয়ার আগে কি বলে যাচ্ছেন সাহাবাদের? আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, তোমরা রাসূলুল্লাহ রওজা মুবারকে সালাম দিয়ে বলবে, হুজুর আপনার বন্ধুকে কোথায় মাটি দেব? আল্লাহর নবী কিন্তু 2.5 বছর আগে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, পর্দা নেওয়ার 2.5 বছর পরে আবু বকর হুজুর ইন্তেকাল করেছেন পর্দা নিয়ে। বুঝতে পারছেন? আল্লাহ নবী এমন করে আবু বকর আমার রাসূলুল্লাহ, আবু বকর আমার রাসূলুল্লাহকে কতটা মুহাব্বত করতো দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হুজুরদের শোনালেন, এমন করে আবু বকর হুজুর দুনিয়া থেকে পর্দা নিল। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আবু বকর হুজুর দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে এমন করে দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করিয়ে, গোসল করিয়ে, কাফনটা পরিয়ে, পুরাতন জামাটা, পুরাতন একটা জামা পরিয়ে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে নিয়ে গেলেন। সাহাবারা সবাই ঝরঝর করে কাঁদছেন, কেননা কিছুদিন পূর্বে আল্লাহ নবীর নবী দয়া নবী তো দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, সাথে সাথে আবু বকর দুনিয়া থেকে বিদায় নিল। এমন করে দেখা যায় আবু বকর হুজুরকে নিয়ে আল্লাহ নবীর রওজা মুবারকের সামনে গিয়ে সাহাবা হুজুরিরা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার বন্ধু দুনিয়া থেকে পর্দা নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার বন্ধুকে কোথায় দাফন করব? ওই সময় আমার রাসূলুল্লাহ রওজা মুবারকের দরওয়াজাটা আস্তে আস্তে খুলে গেল। আল্লাহ নবীর রওজা মুবারকের দরওয়াজা অটোমেটিক খুলে গেল, আর ভিতর থেকে আওয়াজ আসতে লাগলো, আমার সাহাবারা, আমার সাহাবারা, আমার আবু বকরকে তোমরা আমি রাসূলুল্লাহ আমার পাশেতে দাফন করো, আমার আবু বকরকে আমার পাশেতে তোমরা মাটি দাও, কেননা আমি রাসূলুল্লাহ আমার আবু বকরের জন্য অপেক্ষা করছি। আমার সাহাবারা
বকর, কেননা আমার আবু বকর হলো চিরজীবনের বন্ধু, আমার আবু বকর হলো আমার সারাটা জীবনের বন্ধু। এ বাবা সাবারা, আমার আবু বকরকে আমি, আমার আবু বকর আমি রাসূলুল্লাহকে কখনো ছাড়ে নাই। আমি রাসূলুল্লাহ যখনই বিপদে পড়েছে আমার আবু বকর আমার পাশে ছিল। বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আমার পাতেতে দাফন করো, বন্ধুর সাথে বন্ধুকে মিলিয়ে দাও। আবু বকর রাসূলুল্লাহকে ভালোবেসেছিল, তাই তো মুস্তাফা হাবিবুল্লাহ হুজুর আবু বকর হুজুরকে ভালোবেসেছে। রওজা শরীফ থেকে আওয়াজ আসছে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী মানেন তো? হ্যাঁ হুজুর, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা হুজুরকে মুস্তাফাকে হায়াতুন নবী মানি আর কিয়ামত পর্যন্ত মানব। বুঝতে পারছেন? যারা মানে না তাদের কথা বাদ দেন, কিছু আছে মানে না নবী হায়াতুন নবী বলে নবী মরে গেছে, বলুন না নাউজুবিল্লাহ। কিছু মানুষ না আমরা হায়াতুন নবী মানি। হুজুর দেখছে, মুস্তাফা সব কিছু দেখছে, সব কিছু দেখছে হুজুর। বুঝতে পারছেন আমরা কি করছি, কি বলছি, কি আলোচনা করছি, মুস্তাফা সব দেখছে। যে আমার অমুক জায়গায় ধোবাপাড়ায়, অমুক জায়গায় ভগবতীপুরে আমার কিছু উম্মতেরা তারা ওয়াজ শুনছে জান্নাতের বাগানে, আর আলফাজ ওয়াজ করছে, এটা মুস্তাফা দেখছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। मैं आम सा बेनाम सा हुजूर, मैं आम सा बेनाम सा हुजूर, मेरी तो पहचान आप है, हुजूर मेरी जान आप है। আরো জোরে বলবেন না? সবাই বলেন আমার সাথে, হুজুর মেরি জান আপ হ্যায়, হুজুর মেরি, হুজুর মেরি জান আপ হ্যায়, হুজুর মেরি खुदा के बाद ऐ मेरे हुजूर, खुदा के बाद ऐ मेरे हुजूर, दिलों की हुक्मरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप हैं। हुजूर मैं हूँ आपका गुलाम, हुजूर मैं हूँ आपका गुलाम, मेरी तो कुल जहान आप है, हुजूर मेरी जान आप है, हुजूर मेरी जान आप है। साहिबे कुरान आप हैं, हुजूर मेरी जान आप है। अल्लाहुम्मा ला इलाहा फलक के नजारों
चमी के बहारो सभी दे मनाओ हुजूर आ गए हैं 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 उठो गम के मारो चलो बेसहारो खबर ये सुनाओ हुजूर आ गए हैं अनोखा निराला ऊंची शान आया वो सारे रसूलों का सुल्तान आया अनोखा निराला ऊंची शान आया वो सारे रसूलों का सुल्तान आया अरे बादशाह हो अरे कजुकुला हो निगाह झुकाओ हुजूर आ गए हैं सबाई हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुआ 400 रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हुआ 400 रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पहुँचिए खबर आमिना किए मेरे घर में खैरुल वरा आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं समा है सना है हबीबे खुदा का ए मीलाद है सरोवरे अंबिया का समा है सना है हबीबे खुदा का ए मीलाद है सरोवरे अंबिया का नबी के गदाओ सब के दूसरे को मुबारक ये सुनाओ हुजूर आ गए हैं 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 अल्लाहुम्मा सल्ली अला तो बाप তাহলে আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে খৌফে ইলাহি অন্তরের মধ্যে আনতে হবে মুস্তাফা হুজুরের প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে ভরপুর রাখতে হবে কারণ মুস্তাফা হুজুর বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন
একটা মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন বান্দা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুস্তাফাকে হাবিবুল্লাহ হুজুরকে নিজের জান থেকে, নিজের জানের থেকে, নিজের পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি সবাইয়ের থেকে সব থেকে বেশি মুস্তাফাকে না ভালোবাসবে একটা মানুষ মোমেন বান্দা হতে পারবে। জোরে বলে। তাহলে আপনি আমি সবাই মুসলমান, কিন্তু মোমেন মোমেন নয়। কেউ বাপকে ভালোবাসে, কেউ মাকে ভালোবাসে, কেউ স্ত্রীকে ভালোবাসে। ইয়ং ছেলেরা, যুবক ছেলেরা যারা প্রেম ভালোবাসা করে তারা গার্লফ্রেন্ডকে ভালোবাসে। আপনি যাকে বেশি ভালোবাসবেন আপনার তার কথাটাই, তাকে নিয়েই ভাবনা চিন্তা, সারা দিনে উঠতে বসতে খেতে শুতে সব সময় ওই তার কথাই মনে পড়ে। এখনকার ছেলেদের প্রেম ভালোবাসাই বলেন না, সকালবেলায় মুখ ধুয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, খেতে উঠতে বসতে দুপুরবেলায় বাথরুমেও ছাড়ে না। হ্যাঁ, কাজ করতে করতে আবার কানে বল্টু গুঁজেও কথা চলছে, মানে হেডফোন গুঁজে। এই হচ্ছে প্রেমের দশা। সারা রাত কথা বলছে, ফজরের টাইমে ঘুম পেয়ে গেছে, শয়তান এসে গুঁতো মারছে, ঘুমো, সারা রাত কথা বলবে, আর ফজরের আজান হবে শুয়ে পড়ে, ফজরের নামাজ পড়ে না, তখন ঘুম পেয়ে যায়। আপনি যাকে বেশি ভালোবাসবেন তার কথাটাই, তাকে নিয়ে চিন্তা ভাবনা সব সময় হয়। যারা প্রকৃত আল্লাহওয়ালা মানুষ হয়, মোমেন বান্দা হয়, তারা সব সময় মুস্তাফা মুস্তাফা, ঘুম থেকে উঠবে মুস্তাফা হুজুরের কথা, ঘুম চলতে ফিরতে উঠতে বসতে খেতে শুতে হুজুরের কথা, শুয়ে শুয়ে স্বপ্নে স্বপ্নে মুস্তাফার কথা। ওরা হচ্ছে প্রেমিক, ওরা হচ্ছে আসল প্রেমিক। আমরা শুধু গলাবাজি করি, চিল্লাই, আমরা শুধু নবীকে বলি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সব নবীর যত সুন্নাত আছে সব ছেড়ে দিয়ে নবী আদেশ করেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফালতাহু। আমার মুস্তাফা তোদেরকে যেইগুলো আদেশ করবে তোরা সেগুলো মেনে চল, আর আমার মুস্তাফা তোদেরকে যেইগুলো নিষেধ করবে তোরা সেগুলো ছেড়ে দে। আর আজকে আমরা মুসলমান মুস্তাফা হুজুর যেগুলো নিষেধ করেছে সেইগুলোকে বেশি বেশি মানি, আর যেগুলো বলেছে সেগুলো ছেড়ে দিই। তাহলে আমরা কি হুজুরের প্রেমিক, মুস্তাফার প্রেমিক? হুজুরের কথা শুনছি, শুধু মুখে বললে হবে না মুস্তাফা হুজুরকে ভালোবাসি, না, ওটা আসল প্রেম নয়। প্রেম তো তাকেই বলে যখন কোনো ব্যক্তিকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, কোনো ব্যক্তিকে, জীবন্ত মানুষকে তলোয়ার দিয়ে আঘাত করার পরেও ওই মানুষটা তলোয়ারের আঘাতের যন্ত্রণা সামান্য পরিমাণ অনুভব করতে পারে না, তাকে বলে মোহাব্বত, তাকে বলে ভালোবাসা। যে ভালোবাসাটা রাসূলুল্লাহ হুজুরের সাহাবা হুজুরদের ভেতরে ছিল। সাহাবাদের হাত কেটে দিচ্ছে তবুও নামাজ ছাড়ে না, হাত কেটে দিচ্ছে নামাজ ছাড়ে না। কাফের বেদিনেরা তীর ছুঁড়ে ছুঁড়ে মারছে তবুও সাহাবা হুজুররা নামাজ ছাড়ে না। এরা খুব মহব্বত। আর আপনাকে আমাকে মুসা কামড়ালে হয়ে গেল। আবার যদি সেজদায় গিয়ে যদি কিছু পড়ে থাকতে দেই, কিছু কিছু লোকেরা ফুঁক দিবে, ফুঁক দিবে। আবার সেজদায় গিয়ে যদি কিছু পড়ে থাকে, সব থেকে মজা লাগে তো ঈদের সময়, সব থেকে বেশি মজা লাগে আমাকে আবার ঈদের সময়। ঈদের নামাজে বাপরে, ইমাম সাহেব হাত ছাড়লো না হাত ধরলো, এই নিয়ে এর মুখের দিকে তাকায়, কে ওর মুখের দিকে তাকায়, বুঝতে পারেন না? ইমাম সাহেব হাত ছাড়লো না হাত বাঁধলো না রুকুতে গেল, ইমাম সাহেব হাত ছেড়েছে, কে রুকুতে চলে গেছে, ইমাম সাহেব হাত বাঁধতে যে কে দেখা যাচ্ছে আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেছে, বুঝতে পারছেন না? তো এই হয় শুধু আমাদের ঈদের নামাজগুলো, যারা জানে না আর যারা জানিনি, আর আমাদের লজ্জাও লাগে না, আমাদের শিখতেও মন চাই যে বাবা শিখে যায়, কিছুই নয়, কিছুই নয়, সামান্য একটা ব্যাপার, কখন হাত ছাড়বো কখন হাত বাঁধবো, বুঝতে পারছেন না? সামান্য একটা ব্যাপার, একটুখানি জিনিস একবার দেখলে, একবার মুখস্থ করলে বা কাউকে জিজ্ঞাসা করলে ঠিক হয়ে যাবে না। আমরা সেই লোকের দিকে চালিয়ে দিচ্ছি, তো চালিয়ে দিচ্ছি। ওই লোকে হাঁ করে চেয়ে থাকবে, হাঁ করে চেয়ে থাকতে হবে। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার ৩-৪ বার বলবে, বুঝতে পারছেন না?
তাহলে না, আমাদেরকে শিখতে হবে। মুসলমান আমরা হচ্ছি এমন একটা ধর্মের মানুষ, আমাদেরকে শিখতে হবে। মাইক সেটটা কিন্তু দারুণ, হ্যাঁ এমনি ভগবতীপুরের দিকে, নবাবপুরের দিকে, এদিকে সেটগুলো খুব সুন্দর হয়, ভালো, বুঝলেন? আপনার সেটের নাম কি মুখস্থ রাখবো, ওই আশপাশে এলে পারে বলে দেবো উনাকে দিয়ে এসো, নালে যাবে। হ্যাঁ, তপন মাইক, হ্যাঁ কোথায় বাড়ি যাবে? সিঙ্গুর। এখান থেকে সিঙ্গুর কতটুকু? অনেক দূর। অত দূর থেকে আপনারা এনেছেন, ভালো, হেভি সেট, বুঝলেন? দারুণ। তাহলে আমাদেরকে কি শিখতে হবে না? হবে না? জোরে বলেন। নামাজ পড়া শিখতে হবে তো? কি শিখতে হবে? রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে সূরা ফাতিহা, এটা ওটা, তাসবিহ, তাহলিল, তাশাহুদে বসে, হ্যাঁ, আত্তাহিয়াতু, দরুদে ইব্রাহিম, দোয়া মাসুরা, সবকিছু শিখতে হবে। আমরা হচ্ছি সেই ধর্মের মানুষ, শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মে আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, নাজিল হয়েছিল ইকরা, ইকরা শব্দ দিয়ে। ইকরা মানে পড়ো বান্দা, পড়ো। ইকরা বান্দা পড়ো। আমার ধর্ম পড়ো দিয়ে শুরু হয়েছে, তার মানে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আর আমরা মুসলমানরাই সব থেকে বেশি অশিক্ষিত হয়ে গেছি, যাকে মুসলমান ঘরের ছেলেরাই সব থেকে বেশি অশিক্ষিত। কিছুদিন পরে আর পড়ে তারপরে কাজ কাম করে, বুঝতে পারছেন? সে নয়, আলাদা ব্যাপার। পড়তে পারে না, কি চাপ, কি সংসারের চাপ, ইনকাম করতে হবে, এসব চাপ আছে, যা ঠিক আছে কাজ করছিস কর, কিন্তু তিনি ইসলাম আপনাকে শিখতে হবে, ইসলাম সম্বন্ধে আপনাকে জানতে হবে। আপনি যে একজন ইসলামের অনুসারী, আপনি ইসলাম সম্বন্ধে যদি না কিছু জানেন, তাহলে আপনি মুসলমান আপনি দাবি করতে পারবেন না, বুঝতে পারছেন না? এখানে কে কে কোরআন শরীফ পড়তে পারেন? হাত তোলেন তো। কে কে পড়তে পারেন কোরআন শরীফ? সবাই একটু হাত তুলে দেখান, একটু দেখ। এই কজন, বাকিগুলো কোরআন শরীফ পড়তে পারে। আপনাদের কি শিখতে হবে না? বাড়িতে অনেক মেয়েরা আছে, মহিলারা, তারাও কোরআন শরীফ পড়তে পারে না, অনেকে আছে। শিখতে হবে, যে যার ধর্মগ্রন্থ যে যার পড়ে শিখতে হবে না? সেটা হিন্দু ধর্মের মানুষেরা, তারা গীতা পড়বে, তারা তাদের ধর্মগ্রন্থ শিখবে, পড়বে, সেটা তাদের ধর্মগ্রন্থ। আমরা আমাদের ধর্মগ্রন্থ পড়বো, আমাদের ধর্মগ্রন্থ শিখবো, বুঝতে পারছেন? যে যার ধর্মগ্রন্থ যে যার পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। যে যার ধর্মের সম্বন্ধে জানলে তবে তো কিছু একটা করা যাবে, নাকি? জানা তো ভালো, তবে এটা নয় কেউ কারোর সাথে মারামারি করবো, দ্বন্দ্ব করবো, দাঙ্গা করবো, এসব করলে আমাদের চলবে। কিছু কিছু আজকালের নেতা, পার্টির নেতা সব আছে, বিজেপি যেমন, আরএসএস এর লোকেরা, বিজেপির লোকেরা, আমাদের মোদি, নরেন্দ্র মোদি জান জ্বালিয়ে খাচ্ছে। শুধু মুসলমানের নয়, হিন্দুদেরও জান জ্বালিয়ে খাচ্ছে। আসামে যখন এনআরসি হয়েছে, সব থেকে বেশি কারা নাগরিকত্ব হারিয়েছিল জানেন? 11 লক্ষ হিন্দু। 11 লক্ষ হিন্দু আসামেতে সব থেকে বেশি নাগরিকত্ব হারিয়েছে। এই তো দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, সম্ভবত এটা দিল্লি না গুজরাটে জায়গাটা হবে, কত হিন্দুদের পুরো একটা বড় এলাকা সব ভেঙে উড়িয়ে দিচ্ছে, ঘরবাড়ি সব ভেঙে দিচ্ছে, অথচ তারা যুগ যুগ ধরে আছে। কেউ শান্তি নেই আমাদের ভারতবর্ষ, কেউ শান্তিতে নেই, শুধু ধর্ম নিয়ে শুধু খেলা করে, রাজনীতি চলছে। রাজনীতি এখন কি হচ্ছে? ধর্ম নিয়ে, ধর্ম চেক আপ করে করে রাজনীতি হচ্ছে। মুসলমান হলেই মারছে, মুসলমান হিন্দুদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করেছে। কারা করেছে? বিজেপি, আরএসএস এর লোকেরা। হিন্দু ভাইদেরকে বলছে মুসলমান তোমাদের দুশমন, তোমাদের শত্রু, আর মুসলমানদের বলছে হিন্দুরা তোমাদের শত্রু। মন্দির আর মসজিদ, মন্দির আর মসজিদ, শুধু এই চলছে। একটার পর একটা মসজিদ ভেঙে দিচ্ছে। এবার যত মসজিদ ভাঙছে তত আমাদের ক্ষোভ বেড়ে যাচ্ছে, আমরা রেগে যাচ্ছি, আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে। খালি বলছে মসজিদের নিচে এই পাওয়া যাচ্ছে, সেই পাওয়া যাচ্ছে, হ্যান ত্যান। মসজিদের নিচে সব যত মূর্তি ঠাকুর সব পাওয়া যাচ্ছে, সব মসজিদের নিচেতে নাকি পাওয়া যায়। কখন মন্দির ভেঙে দিচ্ছে, কখন মসজিদ ভেঙে দিচ্ছে, এই হচ্ছে রাজনীতি। দূরে থাক।
মিলেমিশে থাকে। ইসলাম শিক্ষা দেয়নি আপনি কোন ধর্মের মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন। ইসলাম বলে আমার ধর্ম আমাকে শিক্ষা দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম পালন করো, আমাকে আমার ধর্ম পালন করতে দাও। কেউ কারো ধর্ম আমরা আঘাত করব না। একজন হিন্দু ভাই সে মন্দিরে পুজো করবে, একজন হিন্দু ভাই সে আমার বাড়িতে আসবে, খাবে দাবে বসবে, সব মেহমানদারি করব, সব করব। একজন মুসলমানও সেও মসজিদে নামাজ পড়বে, আজান দেবে, সব করবে, সে তার ধর্ম নীতিগুলো পালন করবে। তুমি তোমার ধর্ম পালন করো না, তোমার ধর্ম পালনে আমি বাধা দেবো না, তোমারও কর্তব্য হবে আমাদের ধর্ম পালনে বাধা না দেওয়ার। এই মিল মহাব্বতটা যদি আমরা রাখতে পারি তো আমরা শান্তিতে থাকতে পারি। কেউ যদি মনে করে এই যেমন আমাদের এই ওই নাম কি শুভেন্দু অধিকারী, সে খালি বলে আমি হিন্দুদের নেতা, ডাইরেক্ট মিডিয়ার সামনেও বলেছে যে আমি হচ্ছি হিন্দুদের নেতা। হিন্দুদের নেতা বলে আমি হিন্দুকে বাঁচাতে এইছি, হিন্দুকে বাঁচাতে, মানে একদিন সব হিন্দুরা সব মরে যাচ্ছে, বুঝলে, হিন্দুদের উপরে যেন প্রচুর অত্যাচার হচ্ছে। সে বলছে আমি হিন্দুদের নেতা, হিন্দুদেরকে বাঁচাতে এইছি। যাই হোক, হিন্দুদেরকে ভুল বুঝিয়ে হিন্দু ভাইদেরকে ডাকছে, ডেকে হিন্দু ভাইদের এ করে একটা মুসলমানদেরকে দোষ করে, মানে কি বলে, মুসলমানদের প্রতি একটা ক্ষোভ ঢুকিয়ে দিচ্ছে, মুসলমানরা তোমাদের শত্রু। এই করে করে যায় খুঁটিনাটি বিষয় নিয়ে হিন্দু মুসলমান দাঙ্গা লেগে গেল, মারামারি লেগে গেল, বিছখান দিয়ে মার খেলো। কারা কারা মার খাবে? সাধারণ নাগরিকরা, সাধারণ মানুষের। এর মধ্যে দেখা যাবে বাচ্চা ছেলে মরবে, ছোট ছেলে মরবে, কোন হিন্দু মা মরবে, কোন হিন্দু বাপ মরবে, কোন হিন্দু ছেলে মরবে, কোন মুসলমানের ছেলে মরবে, কোন মুসলমানের বাপ মরবে। তাদেরও ক্ষতি হবে, উভয়ের ক্ষতি হবে। আর নেতারা কি করবে? নেতারা এসি গাড়িতে বডিগার্ড নিয়ে ঘুরবে। তোমার আমার বডিগার্ড নেই? তোমার আমার মারামারি হলে, দাঙ্গা হলে, হিন্দু মুসলমান খুব মারামারি হচ্ছে, বম মারামারি, খুব মারামারি, আর একটা নেতা সে বডিগার্ড নিয়ে ঘুরবে, সে বিশাল সেফটি, তার গায়ে একটা আঁচড় পড়বে না। আর সে তখন কি করবে? তোই দাঙ্গা লাগিয়ে দিয়ে যখন সব মারামারি বেঁধে গেল, মারামারি চলছে, তখন একটা মিডিয়ার সামনে গিয়ে খবরে গিয়ে বড় বড় ভাষণ দিয়ে দিল। এই হচ্ছে কি গো, বড় বড় ভাষণ দিয়ে দিয়ে যখন একটু শান্ত হয়ে যাবে, পরিবেশ যখন শান্ত হবে, তখন নেতা এসে খোঁজ নেবে তোমার কি ক্ষতি হয়েছে আর তোমার কি ক্ষতি হয়েছে, বাড়িতে এসে খোঁজ নেবে। মানে সব দিকে আমরা মার খাবো, নেতারা আনন্দে থাকবে, নেতাদের কোনো নেতারা আবার গিয়ে আবার ঠিক তারা গিয়ে একসাথে বসে আবার চা খাবে। তুমি আমি মারামারি করবো, রাজনীতি পার্টি করে, আর নেতারা ঠিক গিয়ে আবার এক টেবিলে বসে চা খাবে। তবে আমরা পশ্চিম বাংলার মানুষ অনেক শান্তিতে আছে। অন্যান্য রাজ্যে মুসলমানদের যেভাবে অত্যাচার হয় সেভাবে অত্যাচার হয় না, আমরা শান্তিতে আছি। এটা আপনাকে মানতে হবে, বুঝতে পারছেন না? এটা আপনাকে মানতে হবে। আমাদের কর্তব্য হবে এই বিজেপি থেকে দূরে থাকা, আর যারা বিজেপির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে যে না, এরা একটা দেশের ভালো চাইছে না। এই যে আপনার কালকে তো, হ্যাঁ এই কালকে না সম্ভবত কালকে সম্ভবত হবে, এই যে প্লেন দুর্ঘটনা হলো, কালকে যে প্লেন দুর্ঘটনা হলো, কি নাম যেন ওটা, আহমেদাবাদ টু লন্ডন যাচ্ছিল যে প্লেনটা এয়ারপোর্ট থেকে সামান্য একটুখানি উঠেছে, এয়ারপোর্ট থেকে একটুখানি উঠেছে, কিছুটা মিটার গিয়েছে, যেতে প্লেন ক্র্যাশ হয়েছে। প্লেনের মধ্যে অনেকে ভিডিও করে, আমি একটা ভিডিও দেখলাম, ভিডিওটা এখনো আমার কাছে আছে। তিনি বলছেন, তিনি সব প্রুফ দিয়ে দেখাচ্ছে যে প্লেনের পাখা, এই প্লেনের এসি চলছে না, প্লেনের লাইট জ্বলছে না, প্লেনের বিভিন্ন যান্ত্রিক প্রবলেম আছে। একটা প্লেনে যখন যান্ত্রিক বিভিন্ন প্রবলেম থাকে, সেই প্লেনটা একটা আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছে, এত দূরত্বের একটা রাস্তায় যাচ্ছে, আপনাকে প্লেনটা আগে ভালোভাবে চেক আপ করতে হবে না? প্লেনের সবকিছু ঠিকঠাক থাকলে তবে তো প্লেন ছাড়তে হবে নাকি, এয়ারপোর্ট থেকে ছাড়তে হবে। সেগুলো না করে প্লেন ছেড়ে দিল, আপনার সাধারণ নাগরিকরা মরল।
পরিবার, এক একটা পরিবার সব শেষ হয়ে গেছে। কখনো প্লেন দুর্ঘটনা, কখনো ট্রেনের দুর্ঘটনা, কখনো কোথাও ঘুরতে গিয়ে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘুরতে গিয়ে মেরে দিচ্ছে জঙ্গিরা, কখনো আপনার ওই কোথাও পুজো করতে গিয়ে সেখানে গিয়ে হিন্দুদেরকে মেরে দিচ্ছে, অত্যাচার হচ্ছে। শুধু এই হচ্ছে আমার ভারতবর্ষ। এখন মানুষ ট্রেনে উঠতে ভয় পায়। ছেলেরা যখন বাইরে ঘাটে যায় তখন মানুষ ট্রেনে করে যেতে ভয় পায়। যে প্লেন দুর্ঘটনা হয়, এখন প্লেনে করেও যেতে ভয় পায়। হ্যাঁ, ট্রেনেতে করে যেতেও বাইরে রাজ্যে যাবে যে ছেলেদেরকে পাঠায়, তাও একটা চিন্তা। কম প্লেন দুর্ঘটনা হয়েছে, আপনার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এগুলো সব হচ্ছে ওই ট্রেনের যারা কন্ট্রোল করছে তাদের গাফলতি, সরকারের গাফলতি। প্লেনটাও যেমন আহমেদাবাদ টু লন্ডনের প্লেনটাও যেমন ক্রাশ হলো, এটার জন্য সরকারও দায়ী, তেমন প্লেনের এয়ারলাইন্সের যারা দায়িত্বে থাকে তারাও দায়ী। বুঝতে পারছেন? দেশটা এইভাবেই শেষ হচ্ছে, আমরা এইভাবে আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাকে কিন্তু রাজনীতি, কিন্তু আপনি ভাবছেন যে রাজনীতির কথা বলছি, রাজনীতি কিন্তু ইসলামের একটা পার্ট। রাজনীতি কি ইসলামের আরেকটা পার্ট। হুজুরও রাজনীতি করেছে, তবে মুস্তাফার রাজনীতিটা কিন্তু আলাদা ছিল। এখনকার রাজনীতি আর হুজুরের রাজনীতি এক করে দিলে হবে না। তখন ছিল খেলাফত, তখন ছিল খেলাফত, এখন তো খেলাফত নেই, এখন গণতন্ত্র নির্বাচন হয়ে গেছে। বুঝতে পারছেন না? তখন খেলাফত ছিল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো আল্লাহকে ভয় করো, আল্লাহ নবীকে মুহাব্বত করো। আমার রাসূলুল্লাহ এমন করি, আমার রাসূলুল্লাহ এই ইসলামটাকে জিন্দা করার জন্য, নামাজটাকে প্রতিষ্ঠা করার জন্য, রোজাটাকে কায়েম করার জন্য আল্লাহ নবী সাহাবারা কত কষ্ট করেছিল। আর আপনাকে আমাকে কষ্ট করতে হয় না। তাই আমার বাপ ভাইদের বলে দিয়ে যায়, আপনি আমি নামাজ পড়তে দাঁড়ালে আপনাকে আমাকে কেউ এসে মারে না। আপনি আমি রোজা রাখলে পারে আপনাকে আমাকে কেউ বাধা দেয় না। আপনি আমি এমন করে আল্লাহর ইবাদত করলে পারে আমাদেরকে কেউ আঘাত করে না। অথচ রাসূলুল্লাহর সাহাবা হুজুরদের কত কষ্ট হয়েছিল। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাহাবা কতটা মুহাব্বত করেছিল। আল্লাহ নবী সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তখনকার সময়ে রোমান দেশের বাদশা, রোমান দেশের সম্রাটের সাথে একটা যুদ্ধ হয়েছিল। আর ওই যুদ্ধেতে রোমান দেশের বাদশা আমার রাসূলুল্লাহর সাহাবাদেরকে বন্দী করলেন, সাহাবাদেরকে বন্দী করলেন। এমন করে রোমান দেশের বাদশা জানতেন আপনার এই সাহাবাদের মধ্যে একজন রাসূলুল্লাহর সবথেকে শ্রেষ্ঠ সাহাবা আছে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এই যুবকের আব্বারা, তরুণীরা, এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমান দেশের বাদশা, রোমান দেশের সম্রাট বলতে লাগলো, ও আব্দুল্লাহ, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি খ্রিস্টান ধর্ম কবুল করে নাও, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, আর খ্রিস্টান ধর্ম কবুল করে আমার মেয়েকে তুমি বিবাহ করে নাও। এমন করে আমার রাসূলুল্লাহর সাহাবা বলতে লাগলো, ও রোমান দেশের
বাদশাহ না 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 আর আমি ইসলাম ধর্ম ছাড়বো না আমি কলেমা ছাড়বো না আমি আল্লাহ নবীর ধর্ম ছাড়বো না এমন করে আবার রোমান দেশে বাদশাকে বলতে লাগলো এ রোমান দেশে বাদশাহ ওই সময় রোমান দেশে বাদশাহ আবার বলতে লাগলেন এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তুমি যদি আমার মেয়েকে বিবাহ করে নাও তাহলে তোমাকে আমি আমার রাজ্যের অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেব এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলেন না 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 আমার সম্পদ লাগবে না আমার কোনো ধন সম্পদ লাগবে না আমি তোমার রাজ্য সম্পদ চাই না আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন ও আব্দুল্লাহ আর তুমি যদি ইসলাম ধর্ম যদি না ছাড়ো যদি খ্রিস্টান ধর্ম না কবুল করো তাহলে তোমার এই যে সাথীগুলো আছে তোমার এই যে বন্ধু আছে তোমার যে সৈন্য আছে তোমার এই সৈন্যগুলোকে আমি আগুনে পুড়িয়ে দেব এমন করে ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তবুও বলতে লাগলো না 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 আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না ওই সময় আমার রাসূলুল্লাহ সাহাবাকে ওই সময় রোমান দেশে বাদশাহ হুকুম করে দিল আদেশ করে দিল যাও চলে যাও এই সমস্ত সৈন্যগুলোকে যত মুসলমান সৈন্য আছে তাদের সকলকে বন্দী করো তাদের সকলকে আগুনে পুড়িয়ে দাও একটা গর্ত করা হলো সেখানে আগুন জ্বালানো হলো আগুনের মধ্যে এমন করে একটা একটা করে জীবিত মানুষদের কারে জীবিত মুসলমানদের কারে রোমান দেশের বাদশা ফেলে দিতে লাগলো ওই মুসলমান গুলো আগুনে পুড়ে যায় তবুও তারা ইসলাম ধর্ম ছাড়ে নাই এ যুবকের আব্বারা তরুণেরা এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঝরঝর করে কাঁদে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও বলতে লাগলো ও আব্দুল্লাহ তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে তোমাকেও আগুনের মধ্যে পুড়িয়ে দেব আমার রাসূলুল্লাহ সাহাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতে লাগলেন আমি আগুনে পুড়তে রাজি আছি তবু আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নই এ যুবকেরা আপনারা তরুণেরা এমন করে আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আগুনের কাছে যখন নিয়ে যাওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঝরঝর করে কাঁদতে লাগে ওই সময় রোমান দেশের বাদশা মনে মনে চিন্তা করতে লাগলো মনে হয় আব্দুল্লাহ আগুনকে দেখে ভয় পেয়েছে তাই তো সে কাঁদতেছে মনে হয় এবার ইসলাম ধর্ম ছেড়ে দেবে এমন করে ওই সময় রোমান দেশের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতে লাগলো ও আব্দুল্লাহ মনে হয় তুমি ইসলাম ধর্ম ছেড়ে দেবে ওই সময় রোমান দেশের বাদশাকে বলতে লাগলো ও রোমান দেশের বাদশা না 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 আমি ইসলাম ধর্ম ছাড়তে পারবো না কেননা আমি আমার তুমি যদি আমাকে আমি আগুনকে দেখে ভয় পাচ্ছি না আগুনকে দেখে আমি কাঁদতেছি না আমি এই কারণে কাঁদতেছি আল্লাহ পাক আমি আব্দুল্লাহকে একটা মাত্র জীবন দিয়েছে আর আমি আব্দুল্লাহ এই একটা জীবন তুমি আমাকে আগুনে পুড়িয়ে দেবে আমি সঙ্গে সঙ্গে মারা যাব আমি এই কারণে কাঁদি নাই আমি কাঁদতেছি আল্লাহ পাক কেন আমাকে একটা জীবন দিল আল্লাহ পাক যদি আমাকে 100টা জীবন দেয় তবু আমি আব্দুল্লাহ আল্লাহর জন্য ইসলামের জন্য মুস্তাফার জন্য আমি নিজের জানটাকে কুরবানি করতে রাজি আছি।